এবার একটু হাবড়ার দিকে নজর রাখতে হচ্ছে। হাবড়ায় চাঁদার জুলুম, ব্যবসায়ী থেকে ৫৭,০০০ টাকা দাবি, পুরো টাকা না দেওয়ার কারণে রীতিমতো ব্যবসায়ীকে মারধর করা হয়েছে। হাবড়া থানায় অভিযোগ ব্যবসায়ী। আমি ব্যবসা করি মস্তনুর রাজবল্লভপুর স্কুল পিছনের বাড়ি। আমার ট্রান্সপোর্টের ব্যবসা আছে। টিএমসির কিছু লোক তারা ২১শে জুলাই চাঁদা চাচ্ছে আমার কাছে। তাদের নাম কিনু, ডাক্তার, আরো দুজনের নাম জানিনি। বলছে তোমাকে চাঁদা দিতে হবে। কেন দিতে হবে? ২১শে জুলাই ওদের গাড়ি দিতে হবে। আমার গাড়ির ব্যবসা আছে, আমি হচ্ছে গাড়ি দিতে পারবো না। বলছে তাহলে আমাদের বাস যাবে, বাসের টিফিন লাগবে, তোমার চাঁদা দিতে হবে ৬০,০০০ টাকা। আমি বলছি আমি অত টাকা দিতে পারবো না। তাহলে তুমি গড়ে হিসাব করি কত, ৫৭,০০০ টাকা। তারপর লাস্টে যোগ করি আমি ৪৭,০০০ টাকা ওদের ফোনপের মাধ্যমে দিছি। তারপরও আমাকে মারধর করেছে ওরা। আমার বিজেপিকে ভালো লাগে, সনাতন ধর্ম, আমি ওকে সাপোর্ট করি বলি, তা জানে বলি, তার জন্য আমার এত চাঁদার চাপ। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, যাদের নাম ওই ব্যবসায়ী বললেন, তারা কি রীতিমতো চেনা পরিচিত কেউ? তারা কি সক্রিয় তৃণমূল কর্মী? এবং যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কি বলছেন এই অভিযোগ শুনে? একদম দেখো, নিতাই ঘোষ অর্থাৎ হাবড়ার মসলন্দপুরের রাজবল্লভপুর এলাকা, তিনি একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী। প্রথমে তার কাছে ২১শে জুলাইয়ের উপলক্ষে তার কাছে যায় এবং ৫টি বাসের দাবি করে, কিন্তু তিনি যখন বলেন যে বাস দেওয়া সম্ভব নয়, তখন তাকে মোটা অঙ্কের চাঁদা জুলুম করে, অর্থাৎ প্রায় ৫৭,০০০ টাকা দাবি করে। কিন্তু সেই ব্যবসায়ী প্রথমে ৫৭,০০০ টাকা দিতে অস্বীকার করে, পরবর্তীকালে তিনি ৪০,০০০ টাকা দেন, পরবর্তীকালে আরো ১০,০০০ টাকা দেবেন, সেটা আরো বেশ কয়েকদিন পর, কিন্তু পুরো টাকাটাই তাকে দিতে হবে এই অজুহাতে তাকে বেধড়ক মারধর করে এবং তার পরিবারের অর্থাৎ মহিলা, তার স্ত্রীকেও কিন্তু প্রাণনাশের হুমকি বা বিভিন্ন রকম ভাবে হুমকি দেওয়া হয়। ফলে তিনি এই মারধর খাবার পরে কিন্তু তার পরিবারকে নিয়ে তিনি আতঙ্কে তিনি ইতিমধ্যে হাবড়া থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু এই যে অভিযোগ, অর্থাৎ ২১শে জুলাইয়ের যে চাঁদার জুলুমের জন্য যে তাকে মারধর করা হয়েছে, তিনি একজন বিজেপি সমর্থক এমনটা তিনি দাবি করেছেন, ফলে তার জন্যই তাকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে। কিন্তু যাদের নামে অভিযোগ, অর্থাৎ শাসক দলে যারা এই টাকা জুলুম বা চাঁদা জুলুম চেয়েছেন, তারা পরিষ্কার স্পষ্ট দাবি, তারা কিন্তু কোনো টাকা জুলুম করেননি। একজন দুধ ব্যবসায়ীর সঙ্গে এই নিতাই ঘোষের অর্থাৎ ট্রান্সপোর্ট ব্যবসায়ীর একটা গন্ডগোল ছিল, সেই টাকা নিয়েই গন্ডগোল। ফলে এখানে কোনো চাঁদার জুলুম নয়, অর্থাৎ সবটাই অভিযোগ অস্বীকার করেন শাসক দলের। বেশ, ধন্যবাদ। আমরা এতদিন ২১শে জুলাই দেখতাম যে ২১শে জুলাই এত আড়ম্বর করে হয়, এবার বুঝতে পারলাম কিভাবে আড়ম্বর করে হয়। এভাবে জোর জুলুম করে সাধারণ ব্যবসায়ীদের থেকে টাকা নিয়ে, টাকা এইভাবে ছিনতাই করে টাকা নিয়ে এইভাবে ২১শে জুলাই হয়। সত্যি এই ঘটনা খুবই নিন্দনীয়। যে খবরটা আমরা দেখতে পারলাম, যারা দোষী তাদের শাস্তি চাই আমরা। একদম মিথ্যা ঘটনা। একই পাড়ার দুজন, এটা একটা ব্যবসায়িক গন্ডগোল। যেই না দুজনের মধ্যে গন্ডগোল হলো, এর মধ্যে তৃণমূলকে টানতে হবে। এখন যা কিছু হবে সেখানেই তৃণমূলকে জড়াতে হবে, সেই জন্যই তৃণমূল।